সহিংসতা, রক্তারক্তি আর অশালীন অঙ্গভঙ্গি এ যেন হয়ে উঠেছে ঢাকাই সিনেমার নতুন ভাষা। আর প্রতিনিয়ত বলিউড সিনেমার অনুকরণে বিরক্ত হচ্ছেন বাংলা সিনেমার দর্শকরা। ঈদকে সামনে রেখে এবারও মুক্তির তালিকায় ছিল বেশ কিছু বাংলা সিনেমা। তবে প্রিয় নায়কের প্রিয় সিনেমা দেখতে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেক দর্শক। তবে এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন পরিচালক নাজমুল রনি। তার মতে, দর্শকের চাহিদা পূরণে বিদেশি সিনেমার অনুকরণ করছেন পরিচালকরা। আমরা তো আসলে সিনেমা এখন চিন্তা করি কমার্শিয়াল প্ল্যাটফর্ম থেকে, মাঝখানে কিছু অশ্লীল সময়ও গেছে। এখন আবার বাইরের ফরম্যাট ফিল আপ করে মানুষ একটু মারামারি, ভায়োলেন্স দেখতে পছন্দ করে। সো আমরা ওই ঘটনাটা ফলো করতেছি। বিনোদনের জন্যই তো আসলে মুভি বানাই বা নাটক বানাই। সো মানুষকে বিনোদন দেওয়ার জন্য যেটা যেটা লাগে সেটাই আছে আমার মনে হয় প্রত্যেকটা মুভিতে। অন্যদিকে ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম মনে করেন, দেশীয় সিনেমার মূল শক্তি হওয়া উচিত গল্প। তবে সহিংসতা নির্ভর এসব সিনেমা তৈরির কারণে হুমকির মুখে পড়ছে দেশীয় সংস্কৃতি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের মূল চলচ্চিত্রটা কিন্তু ভায়োলেন্সের চলচ্চিত্র না। আমরা যে ভায়োলেন্সের চলচ্চিত্র যেগুলো, যেটাতে আমি অনেক ক্ষেত্রে আমি নিজেও অভিনয় করছি, কিন্তু এগুলো তো আমাদের দেশের ছবি না, কোনোটাই আমাদের গল্প না। তো গল্পটা যদি আমাদের হয়, উপস্থাপনাটা যদি আমাদের হয়, তাহলে দর্শক পছন্দ করবে না। কারণ আমাদের ছবি যুগ যুগ ধরে পছন্দ করার ইতিহাস আছে। সুতরাং এখনও ভালো করে যদি গল্প বলা যায় তাহলে দর্শক অবশ্যই পছন্দ করবে। তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন নির্মাতা তপু খান। দর্শক দেখছে বলেই এমন সিনেমা তৈরি হচ্ছে, চাহিদা না থাকলে এ ধারার সিনেমাও থাকতো না। নতুন জেনারেশন সিনেমা থেকে আসলে শিক্ষা নিতে যায় না। নতুন জেনারেশন শিক্ষা নেয় আসলে এখন সোশ্যাল মিডিয়া থেকে। সিনেমাটা তাদের কাছে আসলে এখন একটা বিনোদনের মাধ্যম বা একটা সময় ক্ষেপণ আপনি বলতে পারেন, যে আমরা সবাই ঈদে আসছি, ঈদে ফ্রি আছি, চলো একটা সিনেমা দেখে আসি। এটা একটা ঐতিহ্য ছিল আমাদের। আমি সাধুবাদ জানাচ্ছি যে দর্শককে, যে তারা এখন ঐতিহ্যটা ধরে রেখেছেন। সেটা হোক ভায়োলেন্স, হোক রোম্যান্টিক, হোক কমেডি, মানুষ যাচ্ছে, এই যাওয়াটা জরুরি, প্র্যাকটিসটা জরুরি। সব মিলিয়ে সহিংসতা নির্ভর সিনেমা কোনোভাবেই বাংলা সিনেমার জন্য মঙ্গলকর নয়। সংশ্লিষ্টদের মতে, এই ধরনের সিনেমা নির্মাণ হতে থাকলে সিনেমা হলগুলো হারাবে সুশীল শ্রেণীর দর্শক। সিনেমা নিয়ে বিতর্ক যতই বাড়ুক, এর পেছনে দর্শক চাহিদা, বাজারের বাস্তবতা আর গল্প বলার ধরন সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শালিন সুমি, কালের কণ্ঠ।